আমরা এই বিল্ডিং এর বিষয় নিয়ে একটু কথা বলবো যে আমরা বিল্ডিংটা কিভাবে করব হুম। এবং বিল্ডিংটা জানালা কিরকম দেবো, ডিজাইনিং কাজগুলো কিভাবে নেবো, জানালার হাইটটা কতটুকু দেবো, দরজার হাইটটা কতটুকু দেবো, আমরা সেই বিষয়টা নিয়ে সেই তথ্যটা নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে এসেছি। আসুন আচ্ছা। একটু দেখা যাবে। আসলে এই জায়গাটা অনেক স্যাও, তার জন্য আমাদের এই সিঁড়িটা করা হয়েছে একটু লঞ্চ। আপনারা দেখুন, আপনারা গেট গেট সবসময় করার চেষ্টা করবেন 7 ফিট। এখানে গেটটা করা হয়েছে 7 থেকে 8 ফিট, আপনারা গেটটা করবেন এটা 10 ফিট। আমরা এপাশ থেকে 1.5 ফিট গাঁথনি করবো, এপাশ থেকে 1.5 ফিট গাঁথনি করে তার গেট লাগাবো। কলম কখনো ফুটো করে আপনারা গেট গুলো লাগাবেন না। এই পাশে আপনারা 10 ইঞ্চি গাঁথনিটা করে নেবেন সেম এভাবে, ওপাশেও 10 ইঞ্চি গাঁথনি করে নিয়ে আপনারা কাজগুলো করবেন এবং হাইট দেবেন 7 ফিট। এখানে দিয়ে আছে আপনারা দেখুন 6.5 ফিট। হ্যাঁ, আপনারা সবসময় জানলা দরজার হাইট গুলো দেবেন 7 ফিট। এবং আপনারা ঘরের সামনে যে বেলকনির কাজটা করবেন নিচেই গেট বিমের সাথে আপনারা বিমটা দিয়ে দেবেন, সেটা আপনারা 12 না দেন 7 দেবেন, তাহলে আপনার কাজটা সুন্দরভাবে দেয়াল ফাটার সম্ভাবনা থাকবে না। আসুন আমরা সিঁড়ির বিষয়টা একটু কথা বলি। এখানে যে জায়গাটা রাখা হয়েছে আপনারা দেখুন, সিঁড়িটা এর টেবিলটা একটু ছোট। আপনারা যদি পুরোদমে মনে করেন যে আমার টেবিলটা সুন্দরভাবে হচ্ছে না, আপনারা এর পাশের দেয়ালটা ভেঙে নিয়ে কাজগুলো করতে পারবেন। গোল রাউন্ডের কাজগুলো যদি কেউ করতে চান, এখানে গোল রাউন্ডের দরজা দিয়ে গেছে এবং এই দরজার হাইটটা দিয়ে গেছে 7 ফিট। আপনারা কাজটি ফলো করুন। 7.5 ফিট, 7 ফিট হাইট করা হয়েছে এবং রাউন্ডের কাজগুলো করা হয়েছে। আচ্ছা, পুরো বিল্ডিংটা বাড়িতে দেখান। কিচেন আর কিচেন রুমে আপনারা রান্নাঘরের কিচেন রুমের যে সেলগুলো করবেন, ঠিক সেম বক্সের কায়দায় আপনারা করে নেবেন। লিন্টনের সাথে একটা দেয়া গেলে দেয়া যেত, তার লিন্টনের সাথে এপাশে দেওয়া হয়েছে, এপাশে দেওয়া হয়নি। এবং চুলো বসানোর জন্য যে জায়গাটা করা হয়েছে আপনারা এইভাবে কাজগুলো করবেন। প্রতিটা ঘরে দরজা রাখবেন 42 ইঞ্চি। এখানে যে কাজটা করা হয়েছে এটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা দেখুন, এই যে 42 ইঞ্চি দরজা রেখেছে এবং দেখা যাচ্ছে, এই দেখি দেখো, 42 ইঞ্চি। 42 ইঞ্চি আপনারা দেখুন, আসলে হয়তো বা ক্লিয়ার হচ্ছে না। এবার এ জায়গায় যদি দরজা লাগায় তাহলে কলমটা ফুটো করে নিতে হবে। আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে কখনো বিল্ডিং এর কাজগুলো করবেন না। এপাশে 5 ইঞ্চি একটা গাঁথনি করে নিয়ে আপনারা তারপরের থেকে 42 ইঞ্চি দরজাগুলো রাখবেন এবং জানলা। কারণ এখনকে গ্রামগঞ্জে কাজ করতে গেলে জানালা একটাই সর্বনিম্ন থাই গেছে 5 ফিট বাই 4 ফিট। এখানে জানালা রাখা আছে দেখেন 4 ফিট এবং এমনি রাখায় 4 ফিট। আপনারা এই ধরনের কাজগুলো করবেন না। যদি এটা থাই লাগান তাহলে এপাশে 1 ফিট, এপাশে 1 ফিট বুঝে থাকবে, বাদ বাকি মাঝখানে 2 ফিট দেখা যাবে। এটা ক্লিয়ার, ভালো বোঝা যায় না। আপনারা জানালা জানালা লাগাবেন 5 বাই 4। এপাশে দেখেন রুমের সাথে এটা টয়লেট। আসলে কাজটা আমার না, আমরা পথে যাচ্ছিলাম, দুই ভাই যাওয়া পথে আমরা কাজ করি সংগ্রহ করার জন্য দুই ভাই একটা প্রোগ্রাম করেছি যে আমরা বিল্ডিং এর কাজগুলো কিভাবে করবো। এই জন্য সেই তথ্যটা নিয়ে এই ভিডিওর মাধ্যমে এসেছি। এটা প্রতিটা বাংলা রেখেছে 4 ফিট বাই 4 ফিট। আপনারা এই ধরনের কাজগুলো কখনো করবেন না। এই যে 4 ফিট 51 ইঞ্চি, 4 ফিট 3 ইঞ্চি জানালা রেখেছে। এদিকে 4 ফিট ঠিক আছে, আপনারা এদিকে রাখবেন 5 ফিট। হাই ক্লাস দেওয়ার জন্য যদি 5 ফিট জানালা করেন তাহলে আপনার সুবিধা। এখানে রাখা হয়েছে 4 ফিট। আপনারা এই সিদ্ধান্ত নিয়ে কখনো কাজগুলো করবেন না। চেষ্টা করবেন প্রতিটা জানালা দরজা 4 বাই 5 ফিট রাখার জন্য, তাহলে হাই গ্লাসটা সুন্দর হবে। এবং প্রতিটা বিল্ডিং ফ্লোরটি ঢালাই করার আগে আপনারা মোটরের পানি দিয়ে পাইলিংটা করে নেবেন, রড দিয়ে গেঁথে নিয়ে কাজগুলো করবেন। আর কি দেখাবো, এটা দেখো।